ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল। আমি অশ্নিস ডায়েরিতে সবাইকে সুস্বাগতম। আজকে হচ্ছে কত নম্বর পার্ট? আজকে হচ্ছে দীঘার ব্লগের পার্ট 3। আমাদের কালকে তো খুব বিচ্ছিরি একটা ওয়েদার ছিল বলে কোথাও বেরোয়নি, বিকেলবেলাটা সবার মন খারাপ হয়ে গেছিলো। আজকে আমরাই উঠতে পারিনি। কালকে রাতে বসে বসে একটু সিনেমা দেখেছি, তাও বেশিক্ষণ না, তাও যাই না কেন উঠতে পারলাম না। আমরা যেতাম তাজপুর, আমাদের অনেকবার ডাকা হয়েছিল, অনেকবার বলেছি হ্যাঁ যাচ্ছি করেও যেতে পারিনি। প্রচন্ড শরীর খারাপ, কেন শরীর খারাপ লাগছে আমি সেটাও জানি না। মানে মেবি হতে পারে রিল্যাক্সেশনের জন্য প্রচন্ড পরিমাণে ঘুমিয়েছি। এখন বলছে খাবার দিতে আসবে, খাবার নিচে গিয়েও আর খেতে পাচ্ছি না হোটেলের। এখন ব্রেকফাস্টের টাইম, এখন 8টা 8:30 না 9:15 বাজে। তো ওরা এখন খাবারটা দিতে আসছে। আমি জানি না আজকে আমার কেন এত ঘুম পাচ্ছে, দেখি সারাদিন কি করব সেটা তোমরা দেখতে থাকো ব্লগের মধ্যে। আজকে তো ইচ্ছা আছে সুইমিং পুলে নামার, কালকে আমরা নামিনি। তার আগের দিনের কথা তো বাদই দাও, যদি এই ভিডিওগুলো না দেখে থাকো যে কি হয়েছে, আগেই রয়েছে দেখে নাও প্লিজ। আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্টটা অবশ্যই করো, তাতে আমি একটু মোটিভেটেড হই। আচ্ছা চলো এবার দেখি টিফিন। আমি আজকে টিফিনে দিয়েছি লুচি আর তরকারি, তো আসুক, তারপর খেতে খেতে আমি আবার ভিডিও করব। তা আবার লাল লাল দেখ, কোথায় আমি লোকজনকে দেখাবো ভালো কিছু খাওয়া উচিত। উচ্ছে রস নাকি সব খাই, লেবুর জল খায় না। বাঙালি মানুষ, তার মধ্যে দীঘা ঘুরতে এসেছি, কি করে এক্সপেক্ট করবো উচ্ছের রস খাবো? বাই দ্য ওয়ে আজ কটায় ঘুম থেকে উঠে বসে আছি গেস কর? 7:30। যখন উঠেছিলাম দেখেছিলাম, কিন্তু উঠে বসে আছে 7:30 থেকে কটা অবধি? 9টা। আমি এই সোফাতে এভাবেই ঠায় বসে আছি। তুমি উঠতে পারিনি। মায়েরা যাবে হচ্ছে গিয়া এখন করতে, শপিং করতে। আমরা যাব না। আমি দেখি একটা নতুন সাদা কুর্তি এনেছি, ওটা পরে আমি একটু দীঘা বিচের সাইডে একটু ক্যাথ মেরে আসবো, যদি ভালো ছবি ওঠে তো, কারণ ওয়েদারটা খুব বাজে। তারপরে এসে সুইমিং পুলে স্নান করবো। আজকে কোনো রিস্কই নেবো না ওখানে যাওয়ার। আমি আজকে স্নান করবো না সুইমিং পুলে। কেন রে? কেন ভালো লাগছে না? সব ভালো লাগবে তো, যাই হোক। হ্যাঁ, করে ঠোরে তারপর যদি বিকেলবেলা বৃষ্টি না পড়ে তাহলে আমরা বেরোবো, নাহলে কালকের মতো পুরো প্ল্যান বানচাল হয়ে যাবে। আজকে আমারই দোষ, আমি ঘুম থেকে উঠতে পারিনি। আমি যদি উঠতে পারতাম তাহলে আমি এই পাশের জনকে ঠিক টেনে তুলতাম, আর একাধিতে বসেছিল, আমি উঠতে পারিনি। তো আমরা একটা প্ল্যানে চেঞ্জ এনেছি যে মায়েদের সাথে আমরা শপিংয়ে যাবো, কারণ বিকেলে যদি বৃষ্টি হয় আমরা জানি না বেরোতে পারবো কিনা, তো চেঞ্জ করে আসি ড্রেসটা। দাও, এই যে এটা পরবো আজকে, ওড়নাটা পরে নিচ্ছি। সামনের দিকটা একেবারে আমার মানে মাঠ হয়ে গেছে খোলা। একটু কাজল এই ব্রাউন শেডটা কালারটা নাম কি রে? B43 মনে রাখিস তো? ঠান্ডা লাগতেছি। হেঁটেই যাবো। হেঁটে যাবি তো? হ্যাঁ। আমরা এটা একটা অন্য মার্কেটে চলে এসেছি, যেই মার্কেটে আসার কথা ছিল সেই মার্কেট না। এদিকে আমার মা আর বুলা পিসি, সোনাই কাকিমা সবাই একটু রেগে গেছে। অর্ধেক তো দোকান বন্ধ বৃষ্টিতেই মনে হয়, তাও কয়েকটা সুন্দর সুন্দর দোকান আছে। কেনাকাটাগুলো পরে দেখাবো যদি বৃষ্টির মধ্যে না দেখাতে পারি, কারণ বৃষ্টিটা বাড়ছে কমছে, খুব সমস্যা। কি কিনছো তোমরা? কাজু কিশমিশ। আমাকে বুলা পিসি এটা কিনে দিয়েছে, কি বলে এটাকে, খুব ভালো লাগে। তুমি খিটখিট করছো? কি বলছো? বালুকা খেয়ে দেখে আমার ক্যামেরা থাকলে এখানে পেছন ফিরে যাচ্ছে। একটু দেখ। আমাকে দিয়ে দিবি এটা,
কেন বল? আরে এমনি তো পড়ে যায় বারবার রাজনীতির জন্য লাগে না। পেন দিলাম, পেন বক্স দিলে কাজে দেবে, বুঝেছিস? বাবা সরি 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 সরি, খুব কালারফুল দেখ। গাজিয়া, এটা গাজরা বলে নিশ্চয় বলছি মুখের মধ্যে। পুরো মার্কেটের ব্লগ দিয়ে মা, আয়নাগুলো কি সুন্দর। তোমার এক্সপিরিয়েন্স কি? তুমি যে এই যে সবাইকে বাজার মার্কেটে নিয়ে এসছো, সরি আমার হ্যাঁ, চুলগুলো মনে হয় যেন যে ফাঁকা হয়ে যাচ্ছে, ফাঁকা হয়ে গেছে সামনেটা দেখো। হ্যাঁ। ছিট তুমি কি ছেঁড়া শুরু করে দিয়েছো অলরেডি চুল? হ্যাঁ, চুলগুলো ছিটতে ইচ্ছা করছে আমার। ঠিক আছে, এত ভালো অভিজ্ঞতা আমার। আর নিয়ে আসবে? হ্যাঁ? আর নিয়ে আসবে? তুমি কি আর আসতে চাইছো আমাদের সাথে? কি বলছে? হ্যাঁ, তুমি কি আর আসবে? বলো বারবার আসবো, বলো। বারবার আসবো কিন্তু মার্কেটে আসবো না। যদি উপায় নেই, নিয়ে তো আসতে হবে, যতবারই আসলে। আমি তাহলে চলে যাই। এই শোন, কার কাছে? খুব সুন্দর কিন্তু প্রচুর দাম বাবা, প্রচুর দাম। আমি একটা আয়না কিনেছি, যেটা আমি এখন খুব কষ্ট করে বই নিয়ে যাচ্ছি। প্রচুর কষ্ট হবে, আমি প্রচুর ঝাড়ও খেয়েছি, কিন্তু শখ, প্রচুর শখ আমার জীবনে। আমরা বেরিয়েছিলাম 10টার সময়, এখন বাজে 12টা, এখনো আমাদের কিছু কেনা হয়নি। আরে বৃষ্টি এখানে সত্যি বৃষ্টি কমছে না, ভাল লাগে না। দুটোর সময় বন্ধ হয়ে যাবে, এখন আর আমরা গেলাম না বিচে ওই ছবি ফটোশুট করতে, আর আমরা বিচে গেলাম না ফটোশুট করতে, কারণ অলরেডি অনেকটা লেট। সুইমিং পুলেই আজকে স্নান করবো বলে ভেবেছিলাম, আর সুইমিং পুল দুটোর সময় বন্ধ হয়ে যাবে। তো আমরা এখন সুইমিং কস্টিউম পরে রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি সুইমিং করতে আর কি আমাদের সুইমিং পুলে। সোনাইকে তোমার অলরেডি চলে গেছে, আমরাই লেট, তো যাই ওখানে। ফ্রেশ ট্রেশ হয়ে স্নান টান করে খেতে যাচ্ছি, খুব বিধ্বস্ত লাগছে, খেয়ে দিয়ে উঠে রেস্ট নেবো। তো আজকের মেনুটা কি সেটা ওরা যখন দেবে তখন দেখতে পাবো। এই ছিল আজকের মেনু, মাছ থালি। খেয়ে চলে এসছি, খুব ভালো ছিল রান্নাটা। আজকে আমাদের যে হোটেলে ছিলাম সেখানকার রেস্টুরেন্টেই খাবার খেয়েছি, খুব ভালো ছিল খাবারটা। এখন একটু রেস্ট নেবো, আমি কথাও বলতে পারছি না, চোখ মুখগুলো বন্ধ হয়ে আসছে। একটু আগের ব্লগটা এডিট করব, আর এখন একটু ঘুমিয়ে নেবো, তারপর বিকালবেলা উঠে দেখবো কি করবো। রেডি হয়ে গেছি, টিউশনটা একটু কমে যাবে, একটু টিউশনটা কমে যাবে। এটা কি জানি, এটাকে কি বলে জানি, র্যাপার, আর এই ওপরে একটা টপ পরেছি, হাতে এই সুন্দর সুন্দর চুড়ি, যেগুলো আমি অনেক বছর কোথাও পরি না, ওগুলো পরেছি। এটা সেটটা পরেছি, কারণ দুলটা পরিনি, ওদের একটু যাবো লাগতো। আর লিপস্টিকের শেডটা কেউ জিজ্ঞেস করবে না, কারণ আমার মানে এই ভেতরে যে লিপস্টিকটা পরেছি সেটা আমাকে অনেক বছর আগে কিনেছিলাম বলে, মানে অনেক বছর মানে 2-3 বছর আগে কিনেছিলাম বলে, ব্র্যান্ডের লিপস্টিক না যেহেতু, সেই জন্য আমাকে এখন খুঁজতে হবে।
নিচে নামে যাবে? একেবারে নিচে নামে। এখন আমরা বিচেই যাচ্ছি, ওদিকে ওর ফোনে খেলা চলছে। আমার এমনিতেই চশমা আছে, আমি জানি এটা বলবে কেউ, চশমা আমি পড়ি না খুব একটা, চোখটা খাচ্ছি না, তার মানে একটু পাওয়ার আছে, ফোন ইউজ করতে গেলে লাগে, কিন্তু সবসময় আমি ব্যবহার করি না। আজকে যেহেতু ওরকম চোখটা ফুলে গেছে, জ্বালা করতে দেখতে পাচ্ছি না, আর বাবা আগে থেকে ট্রাই করে দেখি যদি চশমা করে দেখতে পাই। এদিক দিয়ে ঢুকবো আমরা, তো আমাকে ধরে নে, আমি পুরো আন্দাজে চলছি। প্রসঙ্গত জানিয়ে রাখি চোখের কেন এরকম অবস্থা হয়েছে। আসলে আমরা যে দুপুরবেলা স্নান করেছি সুইমিং পুলে, সেখানে অতিরিক্ত ক্লোরিন থাকার ফলে চোখটা আমার প্রচণ্ড জ্বালা করছিল এবং লাল হয়ে ফুলে গেছিলো। আমি তার মধ্যেও আইলাইনার পরেছি, মানে আমি অন্ধ হয়ে যাবো, আমি তাও আইলাইনার পরবো, সাজগোজ করবো, তো এই জন্য আমার চোখের প্রচণ্ড খারাপ অবস্থা হয়ে গেছিলো। তো প্রথমে বুঝতে পারিনি, আমি ভেবেছি হয়তো দুপুরবেলা মানে চোখটা জ্বালা করছে এমনি ঘুমের জন্য। পরবর্তীকালে ধরা পড়ে যে ক্লোরিনের জন্য এরকম হয়েছে চোখটা ফুলে, এবং আমি কিচ্ছু দেখতে পাচ্ছিলাম না, বিশ্বাস করো, নট আ সিঙ্গেল থিং। রাগাদি খুব ভালো ছবি তোলে, আমি স্টোরি অর্ধেক রাগাদির থেকে দেখে দেখে দেবো। আরে ওরা এই বাহাতে ফোন ধরে ধরে ডেনা দাতে হয়ে গেছে আমার। তুই না হোঁচট খেয়ে পড়িস খেলা দেখতে দেখতে। এগুলো আমার অভ্যাস আছে যে রাস্তাঘাটে খেলা দেখার। আমি তুলবো, আমি এই যে তুলবে, ও খেলা দেখতে। প্রথম কথা ফুচকা খেলাম, ভালো লাগেনি, আলু ছিল না, খালি মধ্যে ফুচকা আর ছোলা কিছু, তা আবার 20 টাকায় 6টা, যাই হোক। আর একটা রাস্তা খেলাম বল, সবাইকে একটা করে দিল, 10 টাকা নিল, 3টে ফুচকার দাম 10 টাকা, ঠিক আছে, 6টা ফুচকা 20 টাকা। এখন আমরা হোটেলে যাচ্ছি, মনে হয় গোছাগাছি করতে হবে। এদিকে আমার চোখের জন্য ওষুধ নেওয়া হয়েছে, সেটা কন্টিনিউ করতে হবে, কি করনি আর কি ব্যাপার ভগবান জানে। আবেদনকে রুমে যাই, তারপর দেখো, আমি জানি না আমার ভয়েসটা আদপেও শোনা যাচ্ছে কিনা খুব একটা ভালো, কারণ মাইকটা বার করতে ভুলে গেছি, আমি সো সরি। আমরা এসে গেছি দুটো ওষুধ নিয়ে আমার চোখে, এবার এটাই দেবো, চোখে জল লাগাতে না করেছি, যেহেতু আমি আইলাইনার পরে গেছি। খেলা চলছে টিভিতে, অ্যাড দিল, কিন্তু যাই হোক, আমি আর আমার মন টন কিচ্ছু ভালো নেই, আমার খুব শরীরটা খারাপ লাগছে। একে একটু শরীর খারাপ ছিল তো আমাদের চোখটাও একটা গন্ডগোল করছে, খালি আমি চোখ তাকাতে পারছি না খুলে। জলটাই মানে আমরা যে সুইমিং পুলে নেমেছিলাম মনে হয় বলেছি, এতটা ক্লোরিন ছিল যে আমার চোখে ওটা খুব বাজেভাবে এফেক্ট করেছে। এখন এই দুটো ওষুধ দিয়েছে, 8 ঘন্টা অন্তর অন্তর লাগাবো। আমি জানি না আমি আর ভিডিওটা কতটুকু নিয়ে যাব, তার জন্য চেষ্টা করব এন্ড করার, বাট যদি এন্ড না হয় দেখছি, ভালো লাগছে না তো। আমাদের আবার আজকে ব্যাগ গোছাতে হবে, কালকে চলে যাবো সকালে, দুপুরের ট্রেন, সকালের মধ্যে রেডি হয়ে যেতে হবে। দেখছি কি করা যায়, ইচ্ছেও করছে না, শরীরটা ভালো লাগছে না, এই যে লাইটটাও আসছে আমার, সেটাও চলতে খুব কষ্ট হচ্ছে আর কি। যাই হোক, দেখছি কতটা কি করা যায়, চেষ্টা করবো যাতে শেষ হয় ভিডিওটা। তো তোমরা দেখতে থাকো কি হয়। কি কিনেছি সেগুলো এইভাবে দেখাতে পারবো না, বাড়িতে গিয়ে দেখাবো অন্য কোনো ব্লগে। সন্ধ্যে এখন বসেছে সব জিনিসপত্র নিয়ে, দেখি দেখি ও কি কিনেছি, দেখি কি কিনেছিস তুই? আমি কিনলাম, আমি মা আমাকে খুব কষ্টে কিনে দিয়েছে, কিনে দিয়েছে, আমি এক্সপেক্ট করতে মানে সেই লাস্টে গিয়ে দোকানের সামনে দাঁড়িয়ে রয়েছি সন্ধ্যে দিয়ে, ধর্ণা দিয়ে যে আমি যাবো না, কারণ আমি কোথাও গিয়ে কিছু কিনি না, আমার এখানে সব জিনিস পছন্দ হয়েছে। বাট তুই এটা কিন্তু আর কিচেন হিসেবে ব্যাগে লাগাতে পারবি না, বহুত ভালো লাগবে। কিনি, এটা আমি আমার কাছে রাখার জন্য কিনেছি। চুমু খা, লোকজন বাহ, লোকজন বললে চাইল্ডিশ, আমার তাদের কিছু একদমই না, ঠিকই আছে। হ্যাঁ, সবার ভেতরেই একটা ইনার চাইল্ড থাকে, অনেকে শো করে, ইচ্ছে হয়েছে ভাই কিনে ফেলেছি, বাদ দে তো। দেখতে কিউট তাই আমি কিনেছি, এটা চাইল্ডিশের কি আছে? ভালো, নিজের টাকা কিনেছিস, নিজের মা বাবা কিনে দিয়েছে, নিজের ইচ্ছে কিনে দিয়েছে, ব্যাস পরিষ্কার কথা, থেকে আর এদিক যাবি না ওদিকে যাবি না, এটা কি আছে তো এটা আমার না, বল। তো এটা সরি কেটে গেল আগের ভিডিওটা। হ্যাঁ, এটা বোনের জন্য কিনেছি আমি। বা হাতে আমি আগে পড়তাম অনেক জন্ম আগে, এখন ছেড়ে দিয়েছি, যা আমার হাত। আমি আমার ভাইয়ের জন্য এই রুটপটাং পেনটা কিনেছি, কারণ রুটপটাং জিনিস পছন্দ। ছোটবেলায় আমাদের পছন্দ ছিল, ভাই মানে যাকে আজকে দেখা দিই। কি দিয়েছে না, এটা চিট বাদাম, চিট বাদাম মা কিনেছে, এটা খুব টেস্টি খেতে অ্যাকচুয়ালি, তুই আর খুব ভালো খেতে।
রাখাদি পেছন দিয়ে গুরুতর আলোচনা করে যাচ্ছে। আর এইটা বালুগাছি দিয়েছে, কাজুটা যখন আমরা গেছিলাম দোকানে সবকিছু আগের মার্কেটটা আমরা ভুল করে অন্য মার্কেটে চলে গেছিলাম। নিসনি এতক্ষণ ধরে ঘুরে ঘুরে? হ্যাঁ কিনেছি, এটা মায়ের কাকে দেবে বলে কিনেছে। বাহ। আর এটা আমি আমার একটা ছোট্ট ভাইয়ের জন্য কিনেছি। ভালো, এটা আমরা আগে ছোটবেলায় খেলতাম। এটা ফেলে ফেলে ওদিকেরটা দে। ওদিকে কি? ও এই নে 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 নে। কিনেছিস বাচ্চাদের জন্য? আমরাই আগে থেকে খেলছি। ওর জন্য কিনে, বাচ্চাদের জন্য কিনেছে, আমরাই খেলছি। কি অবস্থা! এটা খেলতে সিরিয়াসলি সবার ভালো লাগে। রুটি চিকেন দো পেঁয়াজার সাথে ম্যাচ। দাঁত বেরিয়ে হয়ে আছে দাঁত।